শুধু কি মাটির পাত্রেই দই জমানো যায়? না, যে কোনো কাচের বাটি অথবা প্লাস্টিকের বাটিতেও দই জমানো যায়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আরুসি আম্মি কিচেন। আজকে চায়ের কাপ এবং প্লাস্টিকের বাটিতে দই জমিয়ে দেখাবো। মিষ্টি দই বানানোর জন্য একটা প্যানে 1.5 কেজি দুধ নিয়ে নিব। এরপর দিয়ে দিব মেজারমেন্ট কাপের 1 কাপ চিনি, দিয়ে দিব 1/4 কাপ গুঁড়া দুধ। একটা স্প্যাচুলার সাহায্যে গুঁড়া দুধ মিশিয়ে নিব। মিশিয়ে নেওয়ার পর চুলার জাল অন করে অনবরত নাড়তে থাকব। দুধ যখন ঘন হয়ে আসবে ওই পর্যায়ে চুলার জাল অফ করে দিব। এবারে একটা প্যানে দিয়ে দিব 1/4 কাপ চিনি। হালকা আছে চিনিটাকে ক্যারামেল বানিয়ে নিব। যখন খুব সুন্দর একটা কালার চলে আসবে ওই পর্যায়ে সামান্য একটু দুধ এড করে দিব এবং অনবরত নাড়তে থাকব। দুধের সাথে ক্যারামেল যতক্ষণ পর্যন্ত না মিশে যায় ততক্ষণ পর্যন্ত নাড়তে থাকতে হবে। এ পর্যায়ে ক্যারামেলের এই মিশ্রণ আগে থেকে ঘন করে জাল করে রাখা দুধের মধ্যে দিয়ে দিব। সবগুলো ক্যারামেলের মিশ্রণ দিয়ে দেওয়া হয়ে গেলে দুধের সাথে ভালোভাবে মিশিয়ে নিব। এর ফলে দইয়ের মধ্যে খুব সুন্দর একটা কালার আসে। মিশিয়ে নেওয়া হয়ে গেলে চুলা থেকে নামিয়ে রেস্টে রেখে দিব। যখন দুধ কিছুটা ঠান্ডা হয়ে আসবে এবং সামান্য গরম অবস্থায় থাকবে ওই পর্যায়ে দই বীজ এড করতে হবে। দই বীজ হিসেবে আমি মিষ্টি দই নিয়েছি, দিয়ে দিলাম 2 চামচ মিষ্টি দই। এ পর্যায়ে হ্যান্ড উইক্সের সাহায্যে দই দুধের সাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এই মিষ্টি দইয়ের কাপটা আমি দিনাজপুরের পাবনা সুইট থেকে 40 টাকা দিয়ে নিয়েছিলাম, সেটাই দই বীজ হিসেবে ব্যবহার করেছি। দই বসানোর জন্য ছোট বড় প্লাস্টিকের বাটি নিয়েছি এবং চায়ের কাপ নিয়েছি। এবারে দইয়ের এই মিশ্রণ বাটিতে এবং চায়ের কাপে ঢেলে নিব। আমার আজকের ভিডিও ইউটিউব থেকে দেখলে প্লিজ আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক থেকে দেখলে প্লিজ আমার পেজ ফলো করবেন। আর যারা অলরেডি আমার রেসিপিগুলো ফলো করেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবগুলো দইয়ের মিশ্রণ ঢেলে নেওয়া হয়ে গেছে। এবারে প্লাস্টিকের বাটির মুখ ঢাকনা দিয়ে বন্ধ করে দিব। এরপর একটি বড় ডিশের মধ্যে বসিয়ে নিব। ছোট ছোট কাপগুলো ফ্রাই প্যানের মধ্যে বসিয়ে নিব। এরপর ঢাকনা বন্ধ করে দিব। চায়ের কাপগুলোকে র্যাপিং পেপার দিয়ে মুড়ে নিব। দইয়ের মিশ্রণ পাত্রে ঢেলে নেওয়ার পর সঙ্গে সঙ্গেই পাত্রের মুখ বন্ধ করে দিতে হবে এবং অবশ্যই মোটা কাপড় অথবা কম্বল দিয়ে ঢেকে রাখতে হবে যাতে দইগুলো খুব সুন্দরভাবে জমে যেতে পারে। রাতে দই বসিয়েছিলাম, এবারে সারা রাত ঢেকে রাখার পর সকালবেলা চলে আসলাম দেখতে দইগুলো জমেছে কিনা। যেহেতু এখন খুব বেশি গরম তাই দই জমতে বেশি সময় লাগে না, 3 থেকে 4 ঘন্টার মধ্যেই দই খুব সুন্দরভাবে জমে যায়। এই তো আমার বানানো দই কত সুন্দরভাবে জমে গেছে। ছোট ছোট কাপগুলোতে দিয়েছিলাম সেগুলো খুব সুন্দরভাবে জমে গেছে। চায়ের কাপেও দই জমে গেছে। বড় প্লাস্টিকের বাটিতে দই জমাতে দিয়েছিলাম সেখানেও খুব সুন্দরভাবে দই জমে গিয়েছে, একটুকুও নড়াচড়া করছে না। এবারে দইগুলোকে ফ্রিজের নরমালে 10 মিনিটের জন্য ঠান্ডা হতে দিব। ফিরে আসলাম 10 থেকে 12 মিনিট পর। প্রচণ্ড এই গরমে ঠান্ডা ঠান্ডা দই খেতে কার না ভালো লাগে, আর সেটা যদি হয় নিজের হাতে বাড়িতে বানানো মিষ্টি দই। আপনিও চাইলে বাড়িতে আমার রেসিপি ফলো করে ঝটপট মিষ্টি দই বানিয়ে নিতে পারেন। একটা চামচের সাহায্যে দই কেটে শেয়ার করছি। দেখতেই পারছেন দই কত ভালোভাবে জমেছে। চায়ের কাপ এবং ছোট ছোট বাটিগুলোতেও দই খুব ভালোভাবে জমে গিয়েছে। বাড়িতে বানানো এই দই খেতে এতটাই মজার হয় যে আপনারা ট্রাই না করলে বুঝতেই পারবেন না। আজকে দইয়ের রেসিপি কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া রাখবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি।
আল্লাহ হাফেজ।